আসসালামু আলাইকুম। দেখেন একটা চার্জার ফ্যান আসছে। চার্জার ফ্যানটার সমস্যা হচ্ছে চলে না, সুইচে কোনো কাজ করে না, চার্জও হয় না। আমি এগুলো দেখাচ্ছি, দেখেন কোনো সুইচে কাজ করছে না। আগে কোনো টেকনিশিয়ান হয়তো এই সুইচটা লাগাইছিল, কাজ হয়নি, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, হচ্ছে না। কিন্তু মেন সুইচটা বাদ দিয়ে একটা ভালো ফ্যানের সুইচ চেঞ্জ করা বা মডিফাই করে সুইচ লাগানো, এটা আমি পক্ষপাতী না, আমি এগুলো পছন্দ করি না। কাজ বুঝে কাজ করতে হবে, তাহলে অবশ্যই সম্ভব। এই ফ্যানটা তেমন কিছুই হয় নাই, ফ্যানটা দেখে আমি যতদূর কী করা যায় খুললেই বুঝতে পারবো। আমার চ্যানেলে যারা নতুন তাদের আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনের অল বাটন চেপে রাখুন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন পেয়ে যান। দেখেন এই ফ্যানটার আমি যতটুকু বুঝতে পারছি, এই ফ্যানটার 4টা সুইচ আছে, 4টা সুইচই নষ্ট হয়ে গেছে। এই সুইচগুলো আমি চেঞ্জ করবো এখন। সুইচগুলো রিমুভ করতেছি তাতার লিড দিয়ে। রান রিমুভার দেখেন, রান রিমুভার বা সাকার নামে এই মেশিনটা, ওটাতে আমি ওখান থেকে রানগুলো রিমুভ করে ফেলাচ্ছি, যাতে করে আমার সুইচগুলো সুন্দরভাবে উঠে যায়। আপনারাও কাজ করতে গেলে খুব সতর্কের সাথে কাজ করবেন। যদি এভাবে সাকার দিয়ে যদি রানগুলো রিমুভ করেন, সার্কিটটা নষ্ট হবে না, সার্কিটটা ভালো থাকবে। পরবর্তীতে যে সুইচগুলো লাগাবেন, সুইচ তো আমি লাগাই যাচ্ছি। দেখেন সুন্দরভাবে এটা খুলে নিলাম সুইচটা। এখন নতুন একটা সুইচ লাগাবো। এই যে নতুন সুইচ দেখেন, এই যে পুরোনোটা আমার হাতে, এই আর এটা এখন ছিল, আর এটা এখন লাগাবো, এই লাগাচ্ছি। দেখেন এতে করে নতুন সুইচে কাজ করবে, পুরনো সুইচটা নষ্ট হয়ে গেছে। এখন আমি এখানে ঢালাই করে দিব রান দিয়ে। আমি প্রতিটা লেগ পয়েন্টগুলো ক্লিয়ার করে নিলাম। এখানে আমি রান দিয়ে ঢালাই করে নিচ্ছি প্রতিটা লেগ পয়েন্টগুলো। 4টা লেগ পয়েন্ট আছে একটা সুইচের, 4টা লেগ পয়েন্টগুলো ঢালাই করে নেব। দেখুন ঢালাইগুলো ক্লিয়ার করে দিবেন, যাতে করে প্রতিটা লেগ পয়েন্টগুলো যেন ক্লিয়ার পায়, সেদিকে খেয়াল রাখবেন। যেভাবে আমি লাগাই যাচ্ছি, এটা লাগালাম। প্রথমটা লাগাইছি সুইচের লাইটের সুইচটা লাগাইছি, লাইট জ্বলে যে সুইচটা সেটা। আর এখন আমি লাগাচ্ছি পাওয়ার বাটন, যেটা মূলত ফ্যানটা চালু হবে, সেটাই লাগাচ্ছি। দেখেন এটা আমি খুলতেছি, রান রিমুভ করে নিচ্ছি আগে। দেখেন রানটা রিমুভ করা হয়ে গেছে প্রায়। 4টা লেগের রানই রিমুভ করে নিতে হবে, সমান্তরালভাবে রিমুভ করে নিলে তখন হচ্ছে সহজে উঠে যাবে। সার্কিটের যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা নষ্ট হবে না। আর ডায়াগ্রাম যদি নষ্ট না হয়, এরপরে যখন নতুন করে আর একটা সুইচ লাগাবেন বা আইসি লাগাবেন, পাশের আইসিগুলো আপনার ডায়াগ্রামের প্রিন্টটা নষ্ট না হলে আপনার সুন্দরভাবে অ্যাসেম্বলি করতে পারবেন, লাগাইতে পারবেন। কখনো কোনো জিনিস টাইনে বা জোরে জোরে কোনো আইসি বা কোনো সুইচ টাইনে ওঠানো উচিত না, কারণ খুব সূক্ষ্ম ডায়াগ্রামের পরে সূক্ষ্ম প্রিন্টগুলো থাকে খুব হালকাভাবে। এই দেখেন এটা পাল্টাতে হবে, এটা নষ্ট, এটা ছিল এখানে, নতুন বাদ দিয়ে দিলাম। এই যে এটা নতুনটা লাগাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার সুইচ, এই ফ্যানের পাওয়ার সুইচ। এটা আগের বার কোনো টেকনিশিয়ান যে কাজ করছিল, সে হচ্ছে আলাদা করে পাওয়ার সুইচ করে দিয়েছিল। একটি নতুন একটা ভালো ফ্যান যেখানে পাওয়ার সুইচ কাজ করা, এর পক্ষপাতী আমি না, এটা আমার খুব পছন্দ হয়নি, এটা খুব খারাপ লাগছে। ভালো একটা ফ্যান যেখানে শুধুমাত্র একটা সুইচ লাগালেই, 3টা সুইচ লাগালেই ঠিক হয়ে যায়, সেখানে সে নতুন করে
ট্রান্সফরমার সঙ্গে ট্রান্সফরমার যে লাইনটা, আমি সকেটটা বাদ দিয়ে লাইনটা সরাসরি তার ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে লাগাই দিছি। দেখেন এখন চার্জ হচ্ছে। আমি এখন অ্যাসেম্বলি করতেছি নতুন করে, দেখা যাক আমার কাজের সফলতা আসলো কিনা। ইনশাল্লাহ আশা করি অবশ্যই হয়ে গেছে, কারণ আমি আগেই টেস্ট করে নিয়েছি। তারপর সঙ্গে থাকুন। আর আমার রিকোয়েস্ট একটাই, যে আমার চ্যানেলে যারা নতুন এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে ব্যাটারিতে প্লাসের জায়গা প্লাস, মাইনাসের জায়গা মাইনাস, লালটা প্লাসে পড়বে আর কালোটা মাইনাস বা নীলটা মাইনাস পড়বে, সেটা খেয়াল রাখবেন। প্লাস মাইনাস দেখেই নেবেন। তার যাই হোক না কেন, দেখেন চার্জ দিচ্ছে, চার্জ নিচ্ছে।